সেদিন সুরজিৎ একটু কাজ থেকে তাড়াতাড়ি ফিরেছিল, তাই ভাবলাম ঘরে বসে না থেকে একটু মেলা ঘুরে আসা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। বেশ কিছুদিন ধরেই আমাদের এখানে একটা মেলা বসেছে, আর আজকে সুরজিৎ অফিস থেকে তাড়াতাড়ি ফেরায় বললো চল তাড়াতাড়ি রেডি হয় না, তাহলে মেলা ঘুরে আসবো। আর চটপট করে আমিও রেডি হয়ে নিলাম আনন্দে। আর আমি অনেক দিন বাদে, প্রায় অনেক বছর বাদে এই ড্রেসটা পরেছি। এটাকে তো তোমরা সবাই জানো, এটাকে গোপী ড্রেস বলে। এটাকে মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম। আমি যাইনি, আমি একজনকে দিয়ে আনিয়েছিলাম। তো অনেক দিন পর পরা হলো, বেশ পছন্দের আমার এই জামাটা। তো রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে এলাম মেলায়। আর মেলায় এসে দেখছি অল্প অল্প ভিড় হয়ে গেছে। আর সন্ধ্যা এসেছি, রাতের দিকে হয়তো একটু বেশিই ভিড় হয়। তো চলো মেলার দিকে ঢোকা যাক। বিয়ের আগে শুনতাম এখানে নাকি প্রায় মেলা বসে, মানে বছর দু একবার মেলা বসে। তো মেলা সবারই ভালো লাগে, মানে কার নাম ভালো লাগে মেলা ঘুরতে। তো আমি তো আনন্দে আটখানা মেলার নাম শুনে। তো প্রথমেই চলে এসেছি চুড়ির দোকানে। কত চুড়ি বিক্রি হচ্ছে এখন। এই চুড়ি না পরলেও দেখতে আর কিনতে খুবই ভালো লাগে। যাই হোক, চুড়ি এখন কিনলাম না, কিন্তু দেখে এলাম। তারপর চলে এসেছি বাসনের দোকানে। আর দেখো কি সুন্দর ছোট্ট কড়াইগুলো, ছোটো ছোটো জিনিসগুলো দেখতে বেশি ভালো লাগে। কিন্তু জিনিস ছোট হলে কী হবে, দাম কিন্তু ছোট নয়, দামগুলো অনেক বড় বড়ই বলছিল, মানে অনেকটা বেশি দামই বলছিল ছোটো ছোটো কড়াইগুলো। তারপর চলে এসেছি সাজার জিনিসের দোকানে। ক্লিপ, আর ক্লিপ তো আমাদের লাগেই। তো এখান থেকে বেছে আমি দুটো একটা ক্লিপ নিয়েছিলাম। তো তারপর আরও অনেক কিছু ঘর সাজানোর জিনিস, সেগুলোও দেখছিলাম। আর এত ক্লিপ কোনটা ছেড়ে কোনটা নেব বুঝিয়ে যেন উঠতে পারছিলাম না। তো তারপর এখান থেকে আমার পছন্দ মতো দুটো ক্লিপ আমি নিয়েছিলাম। বাসনের দোকানে একটু বেশি দাম বললেও অন্যান্য দোকানগুলো কিন্তু দাম অনেক কম বলছিল, অন্তত আমাদের শ্রীরামপুরের তুলনায় তো অনেক কম। তারপর চলে এসেছিলাম বাচ্চাদের খেলনার দোকানে। আর এই ম্যাজিক বুকগুলো, মানে যেরকম স্টিকার লাগানো আছে, সেগুলো খুব ভালো লাগছিলো দেখতে। আর কত ছোটো ছোটো খেলনা, সেই যেন ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর এই যে সুন্দর তিনটে হাঁস, ছোটো বাচ্চাদের স্নানের জলে দিয়ে দিলে ওরা ভীষণ আনন্দ পায়। তো যাই হোক, অনেক খেলনার দোকান ছিল, সব ঘুরে ঘুরে দেখলাম। আর তারপরে এবার একটু এগিয়ে যাই। আর এখন চলে এসেছি মেন অ্যাট্রাকশান মেয়েদের, এই সাজার জিনিসের দোকানে। এখানে কত সুন্দর সুন্দর হার থেকে শুরু করে কত কি বিক্রি হচ্ছিল। কিন্তু ওই যে বললাম, এখন এগুলো দেখতে আর কিনতে ভালো লাগলো, পড়া তো অনেক কমে গেছে। তাই ভাবলাম থাক, এখন তো কোনো অনুষ্ঠান নেই, যখন কোনো অনুষ্ঠান লাগবে তখন নয় কেনা যাবে। মেলা ঘুরতে ঘুরতে নেমে গেল প্রচণ্ড জোর বৃষ্টি, এতটা বৃষ্টি যে ওখানে দাঁড়ালে হয়তো ভিজেই যাব। তাই বাধ্য হয়ে চলে এলাম কাছাকাছি স্টেশনে, একদম স্টেশনের কাছেই ছিল মেলাটা। আর স্টেশনে দাঁড়িয়ে আছি, আর ফুচকা খাবো না সে তো হতেই পারে না। আর এখানে আমাদের থেকে অনেকটা বেশি দেয় ফুচকা। তো যাই হোক, আর এখানে ফুচকাটা বেশ ভিড়ও হয়। এর আগেও আমি অনেকবার খেয়েছি এই দোকান থেকে, দাদার থেকে ফুচকা। তাই ভাবলাম চলো ফুচকাটা খেয়ে নিই, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কী করবো। ফুচকা খেয়ে খানিকক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টিটা একটু কমে গেল, হাওয়া দিচ্ছিল। তারপর ভাবলাম আর দাঁড়িয়ে থাকলে হবে না, বাড়ি ফিরতে হবে। তাই বাড়ি যাওয়ার আগে একটু জিলাপি না কিনে নিয়ে গেলে একদমই হবে না। মেলায় এসেছি, জিলাপি খাবো না সে তো হতে পারে না। তাই জিলাপি আর এই যে নিমকি ভাজা নিয়েছি এখান থেকে। এর আগে কোনো দিন আমি মেলার নিমকি নেইনি, কিন্তু দুটো একটা খেয়ে দেখলাম ভীষণ ভালো লাগছে। তাই নিমকি আর জিলাপি নিয়ে বাড়ি চলে এসেছিলাম।